হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার একটা ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা কম বেশি অনেকেই জানো যে মেয়ের বার্থডে সেলিব্রেশন করলাম 20 তারিখে। তো তার ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সমস্তটাই শেয়ার করব। কীরকম কী ডেকোরেশন করেছি, কী খাওয়া দাওয়ায় কী ছিল, সমস্তটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, চলো শুরু করি। তো এই হচ্ছে গেট, এটা হচ্ছে যেখানে আমরা কেক কাটিংটা করব তার ডেকোরেশন। তো বেলুন যখন ফুলিয়ে যখন বেলুনগুলো সাজাচ্ছিল তখনই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। এবার চলো তোমাদের দেখাই বাইরেটা কীরকম সাজিয়েছি। তো এই হচ্ছে লাইটিং, এটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনের রাস্তাটা, যেখান দিয়ে হচ্ছে আর কি আমাদের বাড়িতে ঢুকতে হবে। তো তার সামনে এই লাইটিংগুলো বসানো হয়েছে। তো ভীষণ সুন্দর লাগছিল এই লাইটিংগুলো দেখতে। তো দেখো, এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে যেতে হবে। এবার ভেতরেও আমরা একটা বেলুনের গেট করেছি, সামনেও একটা বেলুনের গেট করেছি। বেলুন দিয়ে, যেহেতু গেটটাই বেলুন দিয়ে সাজানো হয়, কিন্তু ভেতরে যেখানে কেক কাটিং হবে সেখানেও একটা বেলুনের গেট দিচ্ছি, সেটা তোমরা আগেই দেখেছো ভিডিওতে। তো যাই হোক, কীরকম লাগছে জাস্ট তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো সত্যি লাইটিং দিয়ে সাজালে তো সুন্দর লাগেই দেখতে, তো সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর আমাদের বাড়িটা তো তোমরা বাড়ির আশেপাশটা তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা তো জানোই, অনেকেই আমার বলো যে বাড়ির আশেপাশটা ভীষণ ভালো লাগে দেখতে, বা আশেপাশের পরিবেশটা। আর বিশেষ করে হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যে লোহার গেটটা উঠেছে, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটাও দেখিয়েছি। তো তার জন্য আর কি আরও বেশি সুন্দর লাগছিল। আর এই হচ্ছে বাইরের বেলুনের গেট। তো বেলুন হচ্ছে সাদা আর লাল দিয়ে ডেকোরেশন করেছিল গেটটা। তো সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মানে ডেকোরেশনটা কীরকম হয়েছে, তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কিন্তু। আর তো বেলুনের গেট তো করা হয়েছে, কিন্তু বিকালবেলা হলেই যা আকাশের যা অবস্থা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যেবেলার পর থেকে আমরা ভীষণই মানে ভয়ে ছিলাম যে যদি ঝড় বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তো তাও একরকম, কিন্তু যদি হাওয়া টাওয়া দেয়, ঝড় হয়, তো তাহলে তো সমস্ত বেলুন টেলুন উড়ে চলে যাবে। তো সেই জন্য আমরা একটু ভয় ছিলাম। আর বিকালবেলা মেঘও করেছিল প্রচণ্ড। তো যদি ঝড় বৃষ্টি হতো সত্যি, তো মানে ভীষণ আমরা অসুবিধায় পড়ে যেতাম, যে এত সুন্দর করে ডেকোরেশন করেছিলাম আমরা। তো লাইটিং দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, লাইটিং দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়েছিলাম। আর বেলুনের গেটটা নিয়ে বেশি ভয় করছিল, যদি বিকালবেলা যদি ঝড় বৃষ্টি হতো তাহলে মানে পুরো জন্মদিনটা একদম পুরো ভেস্তে যেত। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটা হয়নি, সেদিন মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, চেয়ার টেবিল এখনও পাতা হয়নি, তবে হবে। তো আমরা ভেবেছিলাম যে বাড়ির ছাদে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করব, কিন্তু আমরা ছাদে এই কারণেই করিনি, ঝড় বৃষ্টির জন্য। যদি ঝড় বৃষ্টি হতো তাহলে ভীষণই অসুবিধা হয়ে যেত। তারপর আমাদের ছাদের সাইডটাও কার্নিশ দিয়ে ঘেরা নেই, তোমরা দেখেছো। তো সেই জন্য আমরা ছাদে রিস্ক নিইনি, তাহলে পুরো প্যান্ডেল করতে হতো। আর এই গরমের মধ্যে না আমরা চাইনি ছাদে করতে। তো আর তো কেক কাটিংয়ের আগে সেই জন্য তোমাদের এই যে সাজানো এখন কমপ্লিট হয়ে গেছে ভেতরটা। তো এই হচ্ছে ফাইনাল। তো কীরকম লাগছে তোমরা তো অবশ্যই কমেন্টে জানাবে। আর কম বেশি তো আমি শর্ট ভিডিও আপলোড করেছি, তোমরা এতক্ষণও দেখেই গেছো। বাকি ভিডিও আমি এই ভিডিওর মধ্যে এডিট করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ডান্সের ভিডিও সমস্তটা অনেক ভিডিও আমি শর্টের মাধ্যমে পোস্ট করেছি, তোমরা তো বার্থডে গার্লের লুকটা কেমন ছিল, কেমন লাগছিল আমার মেয়েকে, অবশ্যই কমেন্টে জানিও। তো এবার চলো, খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল তোমাদেরকে জানানো হয়নি, জানিয়ে দিই ভিডিওর মাধ্যমে। তো মেনুতে ছিল হচ্ছে ডিমের ডেভিল কাসুন্দি শুরুতেই যেটা ছিল, তারপরে ছিল স্যালাড, তারপরে ছিল হচ্ছে ধনেপাতার চাটনি, তারপরে ছিল বিরিয়ানি, তারপরে ছিল চিকেন কষা। তো চিকেন কষা সবার শেষে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো এই ছিল হচ্ছে আজকের মেনু। তো যেহেতু এখন বিরিয়ানিটাই সবাই ভালোবাসে খেতে, তো আমরা প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, কিন্তু ফ্রাইড রাইসটা মানে মিষ্টি লাগে, অনেকেই পছন্দ করে না খেতে। তো বিরিয়ানিটা এখন সবার মানে এখন সবাই এখন যে কোনো অনুষ্ঠানে বিরিয়ানিই করে। তবে গরমে বিরিয়ানি খুব একটা খাওয়া যায় না যদিও বা, তবে বিরিয়ানি লাভার বেশি, যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তারা গরমেও খেতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর বাকি ভিডিও আমি নাচের ভিডিও, আরও ছোটো ভিডিও আমি কিছু ছোটো ক্লিপের মাধ্যমে আপলোড করব, অবশ্যই তোমরা একটু দেখে নিও।
তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে নেক্সট আমি কোনো ভ্লগ ভিডিও আপলোড করলে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে নোটিফিকেশানে। তো যাই হোক, আজকের মতন টাটা, আবারও দেখা হবে এরকম আর একটা নতুন ভ্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।